আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমলে। রমজানের আমলে আজকে একটি ব্যতিক্রমধর্মী বরং অন্যরকম একটি আমল নিয়ে কথা বলবো। আমরা জানি যে এই সময়টায় বিশেষ করে রমজানের শেষ ভাগে এসে দেদার কেনাকাটা চলছে। সবাই এখন কেনাকাটায় ব্যস্ত, ধুম কেনাকাটা চলছে। বিক্রেতারা ব্যস্ত, ক্রেতারা ব্যস্ত, সবাই ঈদ শপিংয়ে একদম এমনভাবে বুঁদ হয়ে আছেন যে রমজানের ইবাদত বন্দেগী অনেকের ক্ষেত্রেই ব্যাপক রকমের ব্যাঘাত ঘটছে। যাই হোক, আমরা এই ব্যাপারে কথা বলেছি যে ইবাদত বন্দেগীর যেন ব্যাঘাত না ঘটিয়ে যেন কেনাকাটা করি, সে ব্যাপারে আপনাদেরকে আগেও বলেছি। আজকে আমরা যেই বিষয়টা বলতে চাচ্ছি, এটি একটি স্বতন্ত্র আমল হিসাবে, এটিও রমজানের একটা আমল হিসাবে আমরা করতে পারি। সেটি হলো যে একে অপরকে হাদিয়া দেওয়া, একে অপরকে গিফট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, তাহাদাউ তাহাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও, গিফট করো, তোমাদের একে অপরের ভালোবাসা বৃদ্ধি হবে। এই যে ঈদের কেনাকাটা চলছে, আপনি কিনছেন আপনার স্ত্রীর জন্য, সন্তানের জন্য, শ্বশুরবাড়ির দু একজন আত্মীয়র জন্য, তারপরে আপনার নিজের বিভিন্ন সার্কেলের বন্ধু বান্ধব তাদের জন্য কিনছেন। এই কেনাকাটাটা আমরা যখন কিনছি, এটিকে যদি আমরা এই হাদিসটা মাথায় রেখে করি, আল্লাহকে খুশি করার জন্য, সুন্নতের উপর আমল করার জন্য, যে একে অপরকে উপহার দেয়া এটি একটি ইবাদত, এটি একটি সুন্নত, তাহলে আমরা এই ঈদের একে অপরকে গিফট করা, হাদিয়া দেওয়া, এটার মাধ্যমে আমরা একটা আমল সম্পাদন করলাম এবং এর মাধ্যমে আমাদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, চিন্তা করুন, ইসলাম কত সুন্দর একটি জীবনধর্মী, কত সুন্দর একটি বাস্তব ভিত্তিক জীবন ব্যবস্থা, যেখানে একে অপরকে উপহার দেয়া, একে অপরকে গিফট করা, সেটাকেও ইবাদত বানানো হয়েছে। দেখুন, একটি 700 টাকা, 500 টাকা, 1000 টাকা হলে কিন্তু ছেলেদেরকে, পুরুষদেরকে গিফট করা যায়, একটা পাঞ্জাবি গিফট করা যায়, একটা শার্ট গিফট করা যায়, একটা টুপি গিফট করতে পারেন, একটা আতর গিফট করতে পারেন। আপনি আপনার আশপাশে যে মসজিদ আছে, মসজিদের মুয়াজ্জিন, খাদেম, কিংবা আপনার বাসার যে দারোয়ান আছে, তার জন্য কিন্তু আপনি একটা জুতা কিনে দিতে পারেন, একটা লুঙ্গি গিফট করতে পারেন। আমাদের দেশে একটা বাজে কালচার আছে, জাকাতের কাপড় দেয় না। জাকাত আপনি অর্থ দেবেন, কাপড় নয়, বরং এটা আপনি উপহার দিবেন। এটা কোনো জাকাত নয়, ফিতরা নয়, এটা হলো সম্মান, এটা হলো শুভেচ্ছা, এটা হলো ভালোবাসা। দেখুন, ঈদ কেন আসে? ঈদ আসে সবাইকে মেলানোর জন্য। আমরা ঈদের সময় কি করি? কোলাকুলি করি। আমরা ঈদের সময় কি করি? একে অপরের সাথে মুসাফা করি। ঈদের সময় আমরা একে অপরকে জড়িয়ে ধরি, ভালোবাসা বিনিময় করি। এই ভালোবাসাকে বৃদ্ধি করে হলো এই হাদিয়া, উপহার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পরকে হাদিয়া দাও, উপহার দাও, তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। তাহলে আমরা যখন ঈদ শপিংয়ের জন্য বাজেট করছি, ঈদ শপিং করছি, সেখানে আমরা জাস্ট 1000, 2000, 3000 আমাদের সামর্থ্য অনুযায়ী অল্প টাকাতেও কিন্তু আমরা উপহার বিনিময় করতে পারি, উপহার দিতে পারি। উপহার যেমন দেয়া সুন্নত, উপহার নেওয়াও সুন্নত। আপনি আমাকে দিলেন, আমিও আপনাকে দিলাম, উভয়কে দিলাম, উভয় খুশি হলাম। এটাতে কিন্তু কেউ ছোট হয় না, কেউ বড় হয় না। এটার মাধ্যমে পরস্পরের হৃদ্যতা তৈরি হয়। এবং দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জেনারেল একটি হাদিস আছে, সেটি হলো একজন মানুষের মুখে হাসি ফোটানো। এটা যেমন দুঃখীদের ক্ষেত্রে, এটা যেমন তেমনি আপনজনদের ক্ষেত্রেও মুখে হাসি ফোটানো, খুশি করা, এটি একটা ইবাদত। এবার আমাদের দেশে মানে আমাদের দেশে শুধু নয়, মুসলিম সমাজে ঈদের সময় একটা কালচার আছে, ঈদের সালামি। ঈদের মানে বোনাস দেওয়া হয়, সালামি দেওয়া হয়। এটা কিন্তু যদি এই নিয়তে করা হয় যে ঈদে মানুষকে খুশি করা, খুশি ছড়িয়ে দেওয়া, তাহলে এটার মাধ্যমে কিন্তু আপনি সওয়াব পাবেন। সুতরাং আমরা যেই মেসেজটা দিতে চাচ্ছি, সেটি হলো রমজানের এই বিদায় বেলায় আমরা যখন কেনাকাটা শেষের দিকে চলে আসছি, আমরা আসুন না, আমরা কিছু কেনাকাটা অন্যকে দেবার জন্য করি, অন্যের মুখে হাসি ফোটাবার জন্য করি, অন্যের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য করি। বিশেষ করে আমি বলবো, আপনার আশপাশে যদি কোনো এতিম থাকে, গরিব থাকে, তার জন্য একটি পাঞ্জাবি গিফট করুন। তাকে আপনি একটি এক সেট ঈদের কাপড় কিনে দিন, যেন ঈদের এই আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয়, কেউ যেন এর বাইরে না থাকে। আমাদের জাতীয় কবি নজরুলের বিখ্যাত যে গানটি আমরা ঈদ আসলেই গাই, যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যাঁ, এই যে এলো খুশির ঈদ, এখানে তার একটি লাইন আছে, তুই আপনাকে আজ ভুলিয়ে যা শোন আসমানি তাগিদ। নিজেকে ভুলিয়ে আনন্দটা অন্যকেও ছড়িয়ে দেওয়া, এটাও আমরা যেন করি, তাহলে আমাদের ঈদটা অর্থবহ হবে, ঈদের আনন্দ সার্থক হবে। সুতরাং আসুন আমরা এই সুন্নতটা আমল করি, একে অপরকে উপহার দিই। মনে রাখবেন, এটা শুধু আমি ঈদের জন্য বলছি না,
যে কোনো সময় একে অপরকে উপহার দেওয়া সুন্নাহ। আপনি জাস্ট একটা মিসওয়াক, 20 টাকা দিয়ে মিসওয়াক কেনা যায়। আপনি মিসওয়াক কিনে আপনি একজনকে, বন্ধুকে গিফট করেন, ধরো মিসওয়াক দিলাম। একটা তসবি কিনতে 10 টাকা, 20 টাকা, 50 টাকায় সুন্দর একটা তসবি পাওয়া যায়। আপনি তসবি একটা মানুষকে, আপনার সহকর্মীকে গিফট করলেন, এতে কিন্তু ভালোবাসা বৃদ্ধি পায়। একটা রুমাল 50 টাকা হলে, 100 টাকা হলে একটা হ্যান্ড রুমাল পাওয়া যায়। এই রুমালটা আপনি গিফট করতে পারেন। আপনি গেঞ্জি, একটা গেঞ্জি কিনতে 100 টাকা লাগে, 150 টাকা লাগে। একটা গেঞ্জি কিন্তু একজনকে গিফট করতে পারেন। এর মাধ্যমে আপনার ভালোবাসা ছড়িয়ে পড়বে, হৃদ্যতা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের বিদায় বেলায় এসে ঈদের সেই আবহের মধ্যে একে অপরকে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন এই ভালোবাসা দিয়ে জান্নাতে একে অপরকে আবার ঠিক একইভাবে আনন্দের সঙ্গে একে অপরের সাথে মিলিত হতে পারি, সেই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।